এতদিন বাংলাদেশে আমরা কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত করে আসিনি, আমরা রাজা নির্বাচিত করে এসেছি। ইয়েস, গণতান্ত্রিক সিস্টেমের আড়ালে এক রাজা। অ্যান্ড লেট মি এক্সপ্লেইন। বাংলাদেশ সংবিধানের 142 নম্বর আর্টিকেল অনুযায়ী সংবিধানের যে কোনো অংশ পরিবর্তনের জন্য সংসদের 3/2 এমপির ভোট পেলেই তা পরিবর্তন করা যায়। ধরুন আগামী নির্বাচনে কোনো পার্টি 200টা সিট পেয়ে গেল, তার মানে এখন তাদের নিজেদের পার্টির লোকে আছে টোটাল সিস্টেমের 3/2। আর বর্তমান সংবিধান অনুযায়ী এটা যে কোনো রাজনৈতিক দলের প্রধানকে জাস্ট মন্ত্রী থেকে রাজা বানানোর জন্য যথেষ্ট। ধরুন প্রধানমন্ত্রীর ইচ্ছা হলো সে সংবিধানে যুক্ত করবে বাংলাদেশের কোনো নাগরিক আর এখন থেকে ফুল প্যান্ট পরতে পারবে না, তাদের সবাইকে হাফ প্যান্ট পরতে হবে। যদিও এমন উদ্ভট কাজ কেউ করবে না, কিন্তু টেকনিক্যালি সেটাও সে সংবিধানে যুক্ত করতে পারবে, কেউ তাকে আটকাতে পারবে না, এমনকি তার নিজের পার্টির লোকেরাও না। কারণ সংবিধানে আরেকটা আর্টিকেল আছে, আর্টিকেল 70। এই 70 আর্টিকেল বলে যে কোনো রাজনৈতিক দলের কেউ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, আর দিলে তার সিট থাকবে না। এখন বলতে পারেন যে সুপ্রিম কোর্ট তো আছে, কোর্ট এই ধরনের আইন বাতিল করে দিতেই পারে, তাই না? কিন্তু না, কোর্টের গলায়ও দুটো অদৃশ্য দড়ি বাঁধা আছে, যেটার নাম আর্টিকেল 95 আর আর্টিকেল 48। 95 বলে যে সুপ্রিম কোর্টের যত বিচারপতি আছে সবার নিয়োগ দিবে প্রেসিডেন্ট নিজে। আর আপাত দৃষ্টিতে আপনার মনে হবে যে প্রেসিডেন্ট প্রধান বিচারপতি নিয়োগ দিচ্ছে, এতে সমস্যা কি আছে? সমস্যা বোঝার জন্য আপনাকে পড়তে হবে আর্টিকেল 48। আর্টিকেল 48-এর সাবসেকশন 3-এ যা লেখা আছে তার সারাংশ হলো রাষ্ট্রপতি তার সব রকম কাজ করার জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য থাকবে। অর্থাৎ রাষ্ট্রপতি নিজের ইচ্ছা মতো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, প্রধানমন্ত্রী তাকে যা করতে বলবেন, যে ফাইলে সই করতে বলবেন তিনি সেটাই করতে বাধ্য। আর এই কারণেই অনেকে মজা করে বলে যে বাংলাদেশের প্রেসিডেন্টের আসলে অনুষ্ঠানে গিয়ে ফিতা কাটা ছাড়া আর তেমন কোনো কাজ নেই। তবে 2টা কাজ আছে, সেটাতে তার স্বাধীনতা আছে। এটা হলো প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে, আর একটা হলো চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে। তবে এর মাঝে প্রধানমন্ত্রী নিয়োগের স্বাধীনতা আসলে কোনো স্বাধীনতার মধ্যেই পড়ে না, কারণ প্রধানমন্ত্রী নির্বাচিত হয় আসলে জয়ী দলের এমপিদের ভোটের মাধ্যমে। এই ক্ষেত্রে যে দলের প্রধান হবে সব এমপি তাকেই ভোট দেবে, কারণ সেই দলের প্রধান। আর একটু আগে অলরেডি বললাম আর্টিকেল 70-এর কথা, কোনো এমপি চাইলেও দলের বিরুদ্ধে কাউকে ভোট দিতেও পারবে না। সুতরাং প্রধানমন্ত্রী নির্বাচনের স্বাধীনতা আসলে কোনো স্বাধীনতা না, এইটা একটা ললিপপ দিয়ে ছেলে ভোলানোর স্বাধীনতা। আর আরেকটা স্বাধীনতা হলো সুপ্রিম কোর্টের বিচারপতি কে হবে তার নির্বাচনের স্বাধীনতা। আপাত দৃষ্টিতে আপনার মনে হবে যে এইটা বেশ সিরিয়াস আর আসল স্বাধীনতা, কিন্তু যে ব্যক্তি তার 100টা কাজের মধ্যে 99টা কাজের জন্যই প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য, সে হুট করে একটা কাজ কোনো ধরনের পরামর্শ ছাড়াই করে ফেলবে, এটা আসলে কতটুকু যৌক্তিক? তার চেয়ে বড় প্রশ্ন, প্রেসিডেন্টকে নির্বাচিত করে কারা? আর্টিকেল 48-এর এক পড়লেই বুঝতে পারবেন প্রেসিডেন্টকে নির্বাচিত করে পার্লামেন্টের এমপিরা। এখন যে দল নির্বাচনে জয়ী হয় সংসদে তাদেরই এমপি বেশি হয়, সুতরাং তারা যাকে ভোট দেবে সেই প্রেসিডেন্ট হবে। তাহলে প্রেসিডেন্ট হলো সেই লোক যাকে নির্বাচিত করে সরকারি দলের এমপিরাই, যে দলের প্রধানের অর্থাৎ প্রধানমন্ত্রীর সকল আদেশ, অলমোস্ট সকল আদেশ মানতে বাধ্য থাকে। জাস্ট একটা কাজ, চিফ জাস্টিস নিয়োগ, এটা সে প্রধানমন্ত্রীর ইনফ্লুয়েন্সের বাইরে গিয়ে করতে পারবে? কি মনে হয়? অবশ্যই না। আর তার উপর 48-এর শেষের দিকে গিয়ে বলা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কোনো পরামর্শ দিয়েছে কিনা, আর দিলে কি পরামর্শ দিয়েছে তা নিয়ে দেশের কোনো আদালতে কোনো প্রশ্নও তোলা যাবে না। অর্থাৎ প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যেকার এই গোপনীয় যোগাযোগ সম্পূর্ণ আইনি চ্যালেঞ্জের বাইরে। তাহলে সব একসাথে করলে যেটা দাঁড়ায় যে সিস্টেমে পার্লামেন্ট অলরেডি প্রধানমন্ত্রীর হাতে, কারণ আর্টিকেল 70-এর কারণে কেউ তার বিপক্ষে যেতে পারবে না। তারপর ঘুরে ফিরে বিচারপতিও তার হাতে, তার মানে পুরো বিচার ব্যবস্থাই তার হাতে। আর নির্বাহী বিভাগ অর্থাৎ এক্সিকিউটিভ সেটাও তার হাতে, কারণ আর্টিকেল 55-এর 2 অনুযায়ী প্রধানমন্ত্রী অটোমেটিক্যালি বাংলাদেশের এক্সিকিউটিভ প্রধান, মানে যত আমলা শ্রেণী আছে তারাও তারই হাতে। তো দেখা যাচ্ছে দেশের সব কিছুই আসলে তারই হাতে। টেকনিক্যালি সে প্রধানমন্ত্রীরা, সে হয়ে যায় গণতান্ত্রিক সিস্টেমের আড়ালে এক রাজা, যার হাতে সব কিছুর একচ্ছত্র ক্ষমতা। সে চাইলে যেভাবে খুশি সংবিধান চেঞ্জ করে ফেলতে পারে। সো উই লিভ ইন এ সিস্টেম দ্যাট ইজ ডিজাইনড টু বিল্ড ডিক্টেটর।